নববর্ষের প্রাক্কালে দেয়া এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশ বিশ্বাস করে যে ইউক্রেন যুদ্ধে তারা জিতবে। অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন কিয়েভ যুদ্ধের অবসান চায়। ইউক্রেনে পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করার প্রায় 4 বছর পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পুতিন বুধবার ইউক্রেনের লড়াইরত বীরদের সমর্থন করার আহ্বান জানিয়েছেন। যদিও সম্মিলিত শান্তি আলোচনা এবং তীব্র লড়াইয়ের মধ্যে সংঘাতের ফলাফল এখনও নির্ধারিত হয়নি বলেও জানান তিনি। এদিকে ইউরোপের আশঙ্কা রয়েছে যে ক্রেমলিনের যুদ্ধ শীঘ্রই শেষ না হলে এই সংঘাত ইউক্রেনের সীমানা ছাড়িয়েও ছড়িয়ে পড়তে পারে। নববর্ষের ভাষণে জেলেনস্কি বলেন তার দেশ শান্তি চায়, কিন্তু তিনি কোনো দুর্বল চুক্তিতে স্বাক্ষর করবেন না। বলেন যুদ্ধের অবসান চাই, কিন্তু ইউক্রেনের অবসান চাই না। জেলেনস্কি পুনর্ব্যক্ত করেছেন যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর একটি শান্তি চুক্তি 90% প্রস্তুত ছিল, তবে কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। এই 10%ই শান্তির ভাগ্য, ইউক্রেন এবং ইউরোপের ভাগ্য এবং মানুষ কিভাবে জীবনযাপন করবে তা নির্ধারণ করবে বলে উল্লেখ করেন তিনি। И, конечно, словом и делом поддержать наших героев, участников специальной военной операции. Вы взяли на себя ответственность сражаться за... ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।